আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আপনারা একটি চাইনিজ চার্জ কন্ট্রোলার কিভাবে সেট করবেন। এটি খুব সহজ পদ্ধতিতেই দেখাবো, যা ইউটিউব ঘাটলে দেখা যায় এরকম অনেক ভিডিওই পাবেন, তবে এরকম সহজ পদ্ধতিতে সেট করার মতো পাবেন না। তা ভিউয়ার্স, এজন্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনারা নিজেই বলতে পারবেন যে কোনটি সহজ পদ্ধতিতে। তা ভিউয়ার্স, এজন্যই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। তা ভিউয়ার্স, এটি প্রথমে সংযোগ দিয়ে নিতে হবে। তা ভিউয়ার্স, অবশ্যই প্যানেলের ব্যাটারি লোডের যে তারগুলো আছে এখানে লাগিয়ে নেবেন। তা ভিউয়ার্স, এজন্যই আমি আরেকটি বলে দিই, ব্যাটারির কেবলটি প্রথমেই লাগিয়ে নিতে হবে, অর্থাৎ ব্যাটারির সংযোগটি আপনারা আগে দিয়ে নেবেন চার্জ কন্ট্রোলারে, তারপরে প্যানেল, তারপরে লোডের তার আপনারা দিয়ে দিবেন। তা ভিউয়ার্স, এখন দেখুন এখানে তিনটি বাটন দেখা যাচ্ছে, অর্থাৎ প্রথমে একটি মেনু বাটন, তারপরে আছে এখানে একটি আপ বাটন, তারপরে একটি ডাউন বাটন, অর্থাৎ এটি মাইনাস, মাঝখানেটি প্লাস, এটি আর এই সাইডেরটি মেনু বাটন। এই তিনটি বাটন দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে বর্তমানে এই যে ভ্যালুটা দেখাইতেছে আমাদের সামনে, এটি 12.78 ভোল্ট শো করতেছে। তো এখন দেখা যাচ্ছে আমার প্যানেল থেকে ব্যাটারিটি চার্জ উঠতেছে। দেখুন এখানে মাঝখানে একটু চিহ্ন লাফালাফি করতেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্যানেল থেকে ব্যাটারিতে চার্জ হচ্ছে, মানে ঢুকতেছে চার্জটা। তা ভিউয়ার্স, এখন প্রথমেই এই মেনু বাটনটি চাপেই সেটিংটি করে নিতে হবে। তাই জন্যই মেনু বাটনটি দেখুন একটি চাপ দেই। দেখুন এই মুহূর্তে 14.5 ভোল্ট দেখাইতেছে, অর্থাৎ আমি 14.5 ভোল্ট সেট করে রাখছি। এটি 14.5 হলেই ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে। অর্থাৎ আপনারা চাইলে কম বেশি করতে পারেন, অর্থাৎ আপনারা ব্যাটারির উপর নির্ভর করবেন। নতুন ব্যাটারি হলে কমিয়ে রাখবেন একটু, আর পুরাতন ব্যাটারি যদি ইউজ করে থাকেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন। তা আমি পুরাতন ব্যাটারি ব্যবহার করছি, এজন্যই একটু বাড়িয়ে রাখছি। তা 14.5 আছে, আপনারা চাইলে এটি কমাতে পারেন। তা ভিউয়ার্স, কমাতে গেলে অবশ্যই এই মেনু বাটনটি একটু চাপ দিয়ে রাখবেন 2-3 সেকেন্ড। দেখুন এই লেখাটি যখন লাফালাফি করবে তখন কমাতে পারবেন। এই দেখুন আমি একটু বাড়াইতেছি, এইভাবে প্লাস বাটন চাপলেই বাড়বে, আর যদি মাইনাস বাটন চাপেন এইভাবে অবশ্যই কমে যাবে। তা আপনারা পছন্দ মতো এটি সেট করে নেবেন। দেখুন তারপরে এটি ছেড়ে দেন, আবার আগের জায়গায় চলে আসবে। দেখুন চলে আসছে, অর্থাৎ তারপরে চাপটি দেই। দেখুন এটি চাপ দিলে দেখা যায় ব্যাটারি থেকে লোডে আছে, মানে ব্যাটারি থেকে যে সংযোগটি যাবে আমার, এটি আছে 12.6 ভোল্ট। তা আপনারা চাইলে এটিও কম বেশ করে নিতে পারবেন। আপনার 12 ভোল্টের যে ডিভাইসগুলো চালান, লাইট, ফ্যান, সেক্ষেত্রে আপনি 12 ভোল্ট সেট করে নেবেন। আমি একটু বেশি রাখছি, কারণ এই কারণেই যেন তারের লস আছে। অবশ্যই এই 12 ভোল্টের উপরের যে ভোল্টটা আছে তারের লস আছে, একটু মেকআপ দিয়েও আমার ডিভাইসটি নির্দিষ্ট পরিমাণ 12 ভোল্ট পাবে। তাই জন্যই আমি কিন্তু 12.6 রাখছি। আপনার চাইলে কমাতে পারেন বা বাড়াতে পারেন, এই জন্য একটু চাপ দিয়ে রাখতে হবে কয়েক সেকেন্ড। দেখুন লেখাটি লাফালাফি করতেছে, এখন কমানো যাবে, বাড়ানো যাবে। দেখুন এখন প্লাস বাটন চাপলেই বাড়বে, মাইনাস বাটন চাপলেই কমবে। তা ভিউয়ার্স, এইভাবে রাখছি কিন্তু। তা ভিউয়ার্স, আসি তারপরে স্টেপে। অবশ্যই এটা আরেকটা চাপ দিবেন, চলে আসবে আগের জায়গায়, নাহলে না চাপ দিলেও কিছুক্ষণ পরেই দেখবেন যে আগের জায়গায় চলে আসছে। তো দেখুন তারপরের সেটিংটা আছে যে সর্বনিম্ন ব্যাটারিতে কত ভোল্ট থাকলে আপনার লোড 1 থাকবে। আমার এখানে 10.5 ভোল্ট সেট করা আছে। দেখুন 10.5 ভোল্ট সেট করা আছে, অর্থাৎ 10.5 ভোল্টের নিচে আসলে আমার সংযোগটি বন্ধ হয়ে যাবে। তা ভিউয়ার্স, এটি যদি কমাতে বাড়াতে চান অবশ্যই আবার মেনু বাটনটি চাপ দিয়ে রাখবেন একটু 2-3 সেকেন্ড। দেখুন যখন লাফালাফি করবে তখনই এটি বাড়াতে পারবেন, কমাতেও পারবেন।
তা ভিউয়ার্স এইভাবে সেট করে নেবেন। অবশ্যই কিছু চার্জ রাখার চেষ্টা করবেন আপনারা, তাহলে পুনরায় ব্যাটারিটি খুব সহজেই চার্জ হবে। একদম লো করবেন না, এই জন্যই আপনারা 10.5 বা 11 ভোল্ট রাখতে পারেন। এইভাবে বাড়াতে পারেন বা আরও কমাতেও পারেন। আমি 10.5 ভোল্ট রাখতেছি, যা এর নিচে আসলেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তা ভিউয়ার্স এখন দেখুন আরেকটি চাপ দিলেই কিন্তু আগের জায়গায় চলে আসলো। আর তাহলে আমি কয়টি দেখাইলাম দেখুন, প্রথমে দেখাইছি ব্যাটারিটি ফুল চার্জ, তারপরে দেখাইছি লোড 1 থাকবে কত ভোল্টে, সর্বনিম্ন কত ভোল্টে থাকবে, তারপরে আছে এটার টাইম, অর্থাৎ আপনারা 24 ঘন্টা যদি অন রাখতে চান অবশ্যই এই 24 সেট করে রাখবেন। যদি কম রাখতে চান অবশ্যই এটি কমিয়েও রাখতে পারেন। দেখুন এই যে 24 ঘন্টা, এখন যদি আমি কমাতে চাই অবশ্যই এটি চাপ দিয়ে ধরে রাখতে হবে। এটি 24 সেট করে রাখবেন, আমার 24 ঘন্টার লোড 1 থাকবে। তা ভিউয়ার্স তারপরের সেটিংটা দেখাই। তা ভিউয়ার্স এখানে B1 এ রাখবেন সবসময়, না হলে কিন্তু এই সেটিংগুলো সহজ ফাংশনটি পাবেন না। বলছিলাম যে আপনারা একদম সহজ পদ্ধতিতে সেট করতে পারবেন। তা B1 এ যদি রাখেন খুব সহজেই এই আমি যে অপশনগুলো দেখালাম সেট করতে পারবেন। যদি B2 তে রাখেন বা 3 তে রাখেন সেক্ষেত্রে এরকম সহজ পদ্ধতিতে কিন্তু সেট করতে পারবেন না। অবশ্যই আপনারা B1 এ রেখে চেষ্টা করবেন। অবশ্যই এই যেখানে চাপ দিয়ে রাখলেই লেখাটি লাভ করলেই দেখুন লেখাটি চেঞ্জ করা যায়, কিন্তু B1 এ রাখবেন আপনারা, তাহলে খুব সহজেই সেট করতে পারবেন। তা ভিউয়ার্স এই জিনিসটি অন্য কোনো ভিডিওতে পাবেন না। আমি অনেকেই দেখছি ইউটিউবের ভিডিওতে এই অপশনটি পাইনি। অবশ্যই আপনারা B1 এ রেখে সেট করবেন, খুব সহজেই সেট করতে পারবেন। তা ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।